যিনি সমস্ত কর্ম পরমাত্মায় অর্পণ করেন এবং আসক্তি ত্যাগ করে কর্ম করেন, তিনি জলে পদ্মপত্রের ন্যায় ভাবে লিপ্ত হন। শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, প্রাণ ইত্যাদি সবকিছু ভগবানেরই, নিজের নয়। সুতরাং এদের দ্বারা হওয়া ক্রিয়াগুলিকে ভক্তিযোগী কি করে নিজের বলে মনে করে, সেই জন্য তার এই ভাব। ক্রিয়া মাত্রই ভগবানের দ্বারা এবং ভগবানের জন্য হচ্ছে, আমি তো নিমিত্ত না। ভগবান নিজ ইন্দ্রিয়ের দ্বারা নিজেই সব ক্রিয়া করছেন। এই কথাকে ঠিকভাবে উপলব্ধি করে সমস্ত ক্রিয়াগুলির কর্তা ভগবান এরূপ স্বীকার করা হলো উপরের পদগুলির অর্থ। শরীর আদি বস্তু সকল নিজের নয়, বস্তুত এগুলি এখানে প্রাপ্ত হয়েছে এবং ছেড়ে চলে যাচ্ছে। এগুলি ভগবানের জন্য, ভগবত কৃতার্থে অপরের সেবা করার জন্য পাওয়া গিয়েছে। এগুলির উপর আমাদের স্বতন্ত্র অধিকার নেই, অর্থাৎ এগুলি আমরা নিজ ইচ্ছা অনুযায়ী রাখতেও পারি না, পরিবর্তন করতেও পারি না এবং মরে গেলে সঙ্গেও নিয়ে যেতে পারি না। সেই জন্য এই শরীর ইত্যাদিকে এবং এর দ্বারা হওয়া কর্ম সকলকে নিজের বলে মনে করা সততা নয়। অতএব মানুষকে সততার সঙ্গে যার বস্তু তার বলে মানতে হবে, অর্থাৎ ভগবানের বস্তু ভগবানের বলে মানতে হবে। কারণ এই সমস্ত বস্তু কর্মযোগী তার সমস্ত ক্রিয়া এবং পদার্থ জগৎ সংসারকে, জ্ঞানযোগী প্রকৃতিকে এবং ভক্তিযোগী ভগবানকে অর্পণ করেন। প্রকৃতি এবং সংসার দুয়েরই প্রভু ভগবান। সুতরাং ক্রিয়া এবং পদার্থ সমস্ত ভগবানকে অর্পণ করাই হল শ্রেষ্ঠতম। কোন প্রাণী পদার্থ, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, প্রাণ, ক্রিয়া ইত্যাদিতে বিন্দুমাত্র অনুরাগ, আকর্ষণ, আসক্তি, গুরুত্ব, মমতা, কামনা ইত্যাদি না থাকাই হলো সর্বতভাবে আসক্তি ক্রিয়া। শাস্ত্রীয় দৃষ্টিতে জন্ম মৃত্যুর কারণ অজ্ঞান হলেও সাধনের দৃষ্টিতে আসক্তি জন্ম মৃত্যু প্রদান করা। कायेन मनसा बुद्ध्या केवलैरिन्द्रियैरपि जीवेन कर्म कुर्वन्ति सङ्गं त्यक्तात्मशुद्धये। কর্মযোগী আসক্তি ত্যাগ করে শুধুমাত্র ইন্দ্রিয়, শরীর, মন, বুদ্ধি সহযোগী অন্তঃকরণের স্থিতির জন্য কর্ম করে।